বন্ধুরা, তোমরা কি জানো স্বয়ং শ্রীকৃষ্ণের বন্ধু হওয়া সত্ত্বেও সুদামা এত গরিব ছিল কেন? তো চলুন আজকের ভিডিওটিতে জেনে নেওয়া যাক। একসময় এক গরিব ব্রাহ্মণী ছিল এবং তিনি ভিক্ষাপ্রাপ্ত খাবার খেয়েই দিন কাটাতেন। এবং একসময় এমন হলো যে তিনি টানা 5 দিন পর্যন্ত কোনো ভিক্ষা না মেলার কারণে তিনি ভগবানের নাম নিয়ে জল খেয়েই শুয়ে পড়তেন। এবং ষষ্ঠ দিনে তিনি ভিক্ষার দানে কিছু ছোলা পেলেন। তখন তিনি ভাবলেন যে সেটা তিনি পরের দিন ভগবানকে ভোগ দিয়েই সেটা আহার করবেন। কিন্তু সেই রাতেই তার কুটিরে এক চোর এসে তার ছোলার কুটুরিকে সোনার মোহর ভেবে চুরি করে নেয় এবং পরে সেই কুটুরিতে ছোলা দেখে সেই চোর সন্দীপন মুনির আশ্রমে সেটা ফেলে যায়। তারপরে গুরুমা সেই কুটুরিটি পেয়ে শ্রীকৃষ্ণ এবং সুদামাকে দিল যখন তারা জঙ্গলে কাঠ কাটতে যাবে এবং বললেন খিদে পেলে দুজনে খেয়ে নিতে। এদিকে সকালবেলা সেই গরিব ব্রাহ্মণী তার ছোলার কুটুরি উধাও দেখে সেই গরিব ব্রাহ্মণী অভিশাপ দিয়ে বসলেন যে এই ছোলা খাবে তার অবস্থাও গরিব ব্রাহ্মণীর মতো হয়ে যাবে। এবং সুদামা তো ব্রহ্মজ্ঞানী ছিল, তাই তিনি সেই কুটুরি স্পর্শ করতেই সেই ব্রাহ্মণের দেওয়া অভিশাপ সম্পর্কে জানতে পারে এবং কি করেই বা তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের ভাগ্যে দারিদ্রতা আসতে দিতে পারেন। তাই জঙ্গলে যখন ঝড় এলো তখন শ্রীকৃষ্ণের ভাগ্যের ছোলাটুকুও সুদামা খেয়ে নিল এবং ব্রাহ্মণীর দেওয়া অভিশাপ তিনি নিজের মাথায় নিয়ে চিরদরিদ্র হয়ে গেলেন।